আমার ভাই, আমার বন্ধু, জীবনের পরিবর্তন দরকার, জিন্দিগি বদলানো দরকার। তো আমি তালেব এলেমদেরকে বলছি, তালেব এলেম কোনো চাকচিক্য, কোনো রং ঢং, কোনো বাহ্যিক জাকজমক এগুলো দেখে দোস্ত প্রভাবিত হইও না। কওমি মাদ্রাসার তালেব এলেম, আমি বন্ধু, ছোট্ট মানুষ, আমি বললাম তোমরা আগামী দিনের উম্মতের শেষ আখিরি প্রদীপ, আখিরি চেরাগ। তোমরা যদি হেরে যাও, তোমরা যদি পিছলা খাও, জাতির আশা ভরসার শেষ কেন্দ্র ভেঙে যাবে। আজকে 160 বছর ধরে 1866 সনের মে মাসের 30 তারিখ দারুল উলুম দেওবন্দ এক নিভৃত অজ পাড়াগায়ে যা প্রতিষ্ঠিত হয়েছিল, 2022 সালেও আমি যখন গেছি, দেখতে গেছি দেওবন্দ, তখনও দেখছি গরুর গাড়ি, মহিষের গাড়ি চলে। এই 22 সালে, তাহলে আজ থেকে 160 বছর আগে কি ছিল সেই এলাকা? কোথায় রাস্তা, কোথায় ঘাট, কোথায় যানবাহন? কিন্তু আসমানওয়ালার কি ফয়সালা, এক নিভৃত অঞ্চলে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে আলো বিতরণ করবে। সেই আলোর জায়গাটা এত নিভৃত অঞ্চলে আল্লাহ জ্বালায় দিছেন। আজকে 160 বছরের ভিতরে এই 2025 সাল শেষ হলে 26 সালে পড়লেই 160 বছর হবে দারুল উলুম দেওবন্দের। 160 বছর পূর্তিতে সারা পৃথিবী হাজারবার, লক্ষবার দেখছে ঈমান ইসলামের, আল্লাহর দ্বীনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পবিত্র আমানত উম্মতের জন্য তার যিনি দিয়ে গেছেন, যা আল্লাহর কসম ইনশাআল্লাহ এটা পৃথিবীবাসীর কাছে স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের সব শাখায় দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, তাহরির, তাহরিক, তাসনিফ, হার বিষয়ে উম্মতের এমন কোন বিষয় নাই, সকল বিষয়ে উলামায়ে দেওবন্দ, কওমির উলামায়ে কেরাম যথোপযুক্ত অবদান ধারাবাহিকভাবে রাখছে। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া ইসহাকিয়া কাজলার পার বড় মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা এর উদ্যোগে 2 দিন ব্যাপী 8ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রথম দিনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মোহতারাম হাজিরিন, আমাদের পাশে যিনি বসে আছেন, অত্র মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশের যিনি হাজারো মাদ্রাসার অভিভাবক, আমাদের অন্যতম মুরব্বী, তিনি আমাদের মাঝে বসে আছেন এবং যিনি ইতিপূর্বে কথা বলেছেন, তিনি আমাদের বাংলাদেশের গর্বের ধন, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, ফকিহ আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া। এবং আলহামদুলিল্লাহ এই 2 দিন ব্যাপী মাহফিলে ধারাবাহিকভাবে বাংলাদেশের শীর্ষ বুজুর্গ উলামায়ে কেরাম আসবেন, কথা বলবেন। এবং বিশেষ করে পাকিস্তান থেকে আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা হজরত আসবেন ইনশাআল্লাহ। আমার প্রথম কথা হলো, সবার কাছে একটা অনুরোধ, বিশেষ করে কিছু সাথী এরকমটা প্রস্তুতি নেন যে 2 দিন ব্যাপী এই মোবারক মাহফিলে যত বুজুর্গ উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে কথা বলবেন, আপনি সবগুলো শুনবেন। মনে করেন এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ এই জন্য যে তালেবে এলেম যারা, তোমাদেরকেও বলি ভাই,
যাদের একান্ত কোনো জিম্মাদারি নাই, তাদের জন্য এটা উচিত সবার বয়ান শোনা। জওয়ান হুজুর, বুড়া হুজুর, সুরওয়ালা হুজুর, সুর ছাড়া হুজুর, যেমনে বলুক, কেউ হুঙ্কার দোক, কেউ হুঙ্কার না দোক, কারো সুর সুন্দর, কারো সুর সাধারণ, এটা কোনো বিবেচ্য বিষয় না। বরং আল্লাহর কথার প্রতি মনোযোগী হলে, ধারাবাহিক শুনতে থাকলে আল্লাহর ওয়াদা লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে। আর রহমত বর্ষিত হবে মানে হলো, তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা তোমাকে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আমার কথা শুনতে গিয়ে। আমি তোমাদের উপরে রহমত বর্ষণ করব মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কথা অনুপাতে আমল করার তৌফিক দেন। তৌফিকুত তাআ, রহমতের অর্থ এখানে ইবাদতের তৌফিক। আল্লাহ তাআলা অন্তরের মধ্যে নূর দান করবে। বাস্তবতা হলো ভাই, এলেম শুধু এরকম না যে আমি 12 বছর প্রত্যেক বছরে ক্লাস ওয়ারি যা মুখস্থ করছিলাম তা হুবহু মনে রাখা, এটার নাম শুধু এলেম না। এটা এরকম পারা সম্ভব না। আমাদের কারোই 10 বছর আগে বা 12 বছর আগে, 30 বছর আগে ক্লাসে যেদিন যা পড়ছি এগুলো এখন আর মনে নাই। তাহলে যেটা শিখছিলাম ওটা তো ভুলেই গেলাম, তো আর এলেম কই? এলেম মূলত আসমানওয়ালা রবের পক্ষ থেকে একটা নূর, একটা নূর। এটা আল্লাহ যখন সেটা কারো দিলের মধ্যে, সিনার মধ্যে দিয়ে দেয়, তো এইবার জমিন থেকে জান্নাত পর্যন্ত পুরাটা রাস্তা তার জন্য আলোকিত হয়েছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, আল্লাহ যার সিনা, বক্ষ ইসলামের জন্য খুলে দেয়, আল্লাহই তার পক্ষ থেকে তাকে নূর দিয়ে দেয়। এই জন্য এলেম একটা নূর, এর জন্য অপেক্ষা করতে হয় অনেক দিন, শুনতে হয় অনেক দিন, শিখতে হয়, জানতে হয়, আল্লাহওয়ালার সোহবতে আসা যাওয়া করতে হয়, ওলামায়ে কেরামের সোহবত সান্নিধ্যে থাকতে হয়। মালিক যেদিন পছন্দ করবে সেদিন এক ফোঁটা নূর দেবে, সেই নূরে দুনিয়া থেকে আসমান, জান্নাত সব আলোকিত হয়েছে। হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের যিনি 51 বছরের মুহতামিম ছিলেন, ওনার খুতবাতের মধ্যে আছে খুতবাতে হাকিমুল ইসলাম, ওখানে আমি নিজে পড়ছি। তিনি লিখছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন অনেকক্ষণ কথা বলার পর আমি নবীজিকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি সবটা কথা পুরা বুঝি নাই। আল্লাহর নবী ওনাকে কাছে টেনে হযরত উমরের বুকে হাত দিয়ে দিছেন, হাত মুছে দিছেন বুকে, বলছেন এখন বুঝছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের স্পর্শ যখন আমার বুকে লাগছে, এবার আমি সব বুঝছি, শুধু এতটুকু না, হাত্তা আনজুরা ইলা সামাইস সাবিআ, আমি 7 আসমানের ঊর্ধ্বে পর্যন্ত দেখতে পাইছি। এজন্য অপেক্ষায় থাকতে হয়। ঝিনুক অনেক দিন অপেক্ষায় থাকে, এক ফোঁটা নির্ধারিত বৃষ্টির পানির জন্য অনেক দিন মুখ খুলে বসে থাকে। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বৃষ্টির এক ফোঁটা পানি পড়ে ঝিনুকের মধ্যে, তো সে মুখ বন্ধ করে, ওই ফোঁটা বৃষ্টির পানি থেকে পরবর্তীতে মণিমুক্তা তৈরি হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, 23 বছর উম্মত আমি এলেম বন্টন করে গেছি,
আমার রবের আসমানি ইলম কোরআন সুন্নাহ আমি বলে গেছি, বিস্তারিত বন্টন করেছি। এবার কে কতটুকু অর্জন করবে, আল্লাহু ইউতি, সেটা আল্লাহ তাআলাই দান করে। কাকে কতটুকু দেবেন, কে কতটুকু অর্জন করবে, সেটা আল্লাহর ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য হেদায়েত, পরিবর্তন, জীবন গঠন, আখিরাতমুখী জিন্দিগি, জান্নাত উপযোগী জীবন, এই সব কিছুর মূল ফয়সালা আল্লাহর হাতে। কার হাতে বলে? আল্লাহর হাতে। এই জন্য রবের দিকে মোতাওয়াজ্জু থাকতে হয়। বাংলাদেশের না, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার হাতেও হেদায়েত নাই, পরিবর্তন রবের হাতে। এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ রাসূলের হাতেও হেদায়েত নাই, আল্লাহর হাতে, আল্লাহ তাআলার হাতে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আপনারা যারা মাঝখান দিয়ে বলি, যারা মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করেন হাতে মোবাইল ধরে রেখে, আমি আশা করি আপনারা কিছুই বুঝবেন না। এটা আমার একটা পরীক্ষিত কথা। আপনি এই ওয়াজে শুনবেন, আরো 200 বছর শুনবার পরে ঘোড়ার ঘাস ছাড়া আপনার জীবনে আর কিছু অর্জন হবে না। এ যা অর্জন হবে ঘোড়ার ঘাস। আপনার জীবন এই মোবাইল টিপতে টিপতে শেষ। একসময় মোবাইলের কোডিও শেষ, আপনার হায়াতও শেষ। আমি বললাম, এই ছবি উঠানো যাদের নেশা, এই অপদার্থ দিয়া পৃথিবীতে তেমন কোনো কাজ হয় না। এই জন্য টুপিওয়ালা যেগুলোও দৌড়াই আসছিলেন, ঠিক করেন নাই। টুপিওয়ালারাও সতর্ক হওয়া উচিত, পাঞ্জাবিওয়ালা সতর্ক হওয়া উচিত। কোন জাতির সাধারণ মানুষ কোন খামখেয়ালি ব্যাপকভাবে করলে, এই জন্য দিনদার শ্রেণী যদি তাদের সাথে মিশে যায়, তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা সময় আল্লাহ তাআলা উভয়ের দিল একত্রিত করে ধ্বংস করে দেয়। এটা বনি ইসরাইলের ঘটনা থেকে নবীজি নিজে উদাহরণ দিয়ে বলছেন। এই জন্য এই জাতির সবাই বড় মোবাইল নিয়ে যত্রতত্র পাগল হয়ে গেছে। এই জন্য আমরা হুজুররাও যদি সবাই অস্থির হয়ে যায়, তো রাহাবারি করবে কে? পথ প্রদর্শক কে? পথ দেখাবে কে? হাদি, যিনি পথ প্রদর্শক, তিনি যদি পথ না চিনে, উম্মতকে পথ দেখাবে কে? আল্লামা ইকবাল বলছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করতে গিয়ে, যে হে নবী, আপনার পবিত্র ছোঁয়ায় আপনি যে সাহাবায়ে কেরামের জামাত বানিয়েছেন, তাদের হালাত হইছে এমন, জু না থে খুদ রাহ पर और रूह के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। একদিন যারা ছিল না, আল্লাহ চিনত না, যারা ছিল পথ হারা, নিজেরাই পথ চিনত না, আপনার পবিত্র ছোঁয়ায় আজ তারা লাখো মানুষের পথ প্রদর্শক। और रूह के हादी बन गए। এই জন্য পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, তালেব এলেম, উঠতি বয়সের নওজোয়ান আলেম, সতর্ক করলাম আমার ছোট্ট বুঝে প্রতিবার রুমাল ফেসবুকে দিতে হবে, প্রতিবার টুপি ফেসবুকে দিতে হবে, প্রত্যেকবারের কোট বদলাইয়া ফেসবুকে দিতে হবে। মানুষে যাতে চেনে না, চিনত না মানুষ। আপনি গায়ের জোরে মানুষের চিনাইতে পারতেন না, গায়ের জোরে চিনতে পারবেন না, চিনাইতে পারতেন। এজন্য দয়া করে প্রত্যেককে বললাম, মোবাইল বন্ধ করে হাতের মোবাইলগুলো সব, সমস্ত বুজুর্গ উলামাদের কথা চোখের দিকে তাকাই আসুন। কিচ্ছু বুঝার দরকার না। আমি বললাম, বলে হুজুর, এই হুজুর বুড়া হুজুর,
না কি কইছি কিচ্ছু বুঝের, কিচ্ছু দরকার না, চেহারার দিকে তাকায় থাকে। আসমানওয়ালা যা দেওয়ার তিনি দেবেন, তিনি দেবেন। একদিন বলতে পারবেন আমার চোখ সার্থক, আমি এই চোখে অমুক বুজুর্গদেরকে দেখছি। আমাদের ফেনী জামিয়া রশিদিয়ার হযরত আল্লামা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতের জবানে নিজে শুনছি, উনি পাকিস্তানে পড়ালেখাকালীন কত বড় বড় বুজুর্গদেরকে দেখছে। হুজুর বলতেন যে আমার এই চোখ সার্থক, আমি এই চোখে আমার জাতির শ্রেষ্ঠ বুজুর্গদেরকে আমি দেখছি। এজন্য বললাম এলেম, দ্বীনের ফাহাম, প্রকৃত বুঝ তো সেটা আল্লাহ দিবে। তো বলতেছিলাম হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডেকে উনি প্রতিনিয়ত বলতেন, কোরআন শরীফে আছে, দিবা নিশি তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। আর তিনি বলতেন ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম। হে আমার জাতি, আমি যতই চেষ্টা করি তোমাদেরকে নসিহত করতে, আমার কোনো নসিহত তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের ব্যাপারে পথভ্রষ্টতার ফয়সালা নেয়, তাহলে আমার উপদেশ তোমাদের কোনো কাজে আসবে। ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় তোমাকে পথহারা করে দিবে, তাহলে আমার উপদেশ তোমাদের কাজে আসবে না। হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে, তার কাছেই ফিরতে হবে। এই জন্য জনপ্রিয়তা অজনপ্রিয়তা এগুলো কিছুই না। কোনো বক্তার জনপ্রিয়তা দিয়ে আখেরাতের কোনো 2 পয়সার কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নেই। কোন বক্তাকে 10 কোটি মানুষ চিনলে না উনার কবর রাজাব মাফ, না শ্রোতার কবর রাজাব মাফ, তাইলে এটা দিয়ে উনি করবে কি? সংখ্যা কোনো বিষয় নয়, শ্রোতা কম না বেশি এটা কোনো বিষয় নয়। মূল বিষয় হলো আমার হৃদয় নড়লো কিনা, আমার কলিজার ভিতরে ভাবনা আসছে কিনা, আমার রবের কথার থেকে আমার হৃদয়ে কোনো অনুভূতি আসছে কিনা, আমার হৃদয়ে আখেরাতের কথা মনে পড়লো কিনা, আমার অন্তরে আমার জিন্দেগির গুনাহ যা নাফরমানি আমি করছি এর জন্য আফসোস জাগলো কিনা। হৃদয়ে যদি কোনো আফসোসই না জাগে, অন্তরে যদি কোনো অনুভূতি না জানে, দোস্ত কোনো বক্তার সুর দিয়া, ঝংকার দিয়া, হুঙ্কার দিয়া, অমুকের সুর বালা, অমুকের হুঙ্কার ভালো, অমুকে কাইনলে ভালো, অমুকে হাসাইলে ভালো, এগুলো তো ইন্টারভিউ না নিলেন, বক্তার রঙে না চাইলেন, আপনার আমার হৃদয়ের ফিকির বলেন, দিলের ফিকির বলেন, হৃদয় আল্লাহর ভয়ে কাঁপলো কিনা। ওয়াইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, বন্ধু আমি সাক্ষ্য দিচ্ছি, আপনার এই সাহাবীগুলোর দিকে দেখেন আপনি, আমি আল্লাহ আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, যখনই আপনার পবিত্র জবান থেকে আমার নাজিলকৃত কোরআন তারা শুনে, তো তারা আয়ুনাহুম তাফীদু মিনাদ দামঈ, তাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। আল্লাহ সাক্ষী দিছে যে আল্লাহর কোরআন শুনলে আল্লাহ বলছে আপনি বন্ধুর সাহাবীদের চোখ দিয়া পানি ঝরে। তাহলে আল্লাহর কথা কোরআন শুনবার ফায়দা, চোখ দিয়ে পানি ঝরে। রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একবার বলছেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কোরআন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে কোরআন পড়ব, অথচ কোরআন আপনার উপরেই নাজিল হয়। আমার এই হিম্মত
সাহস কোত্থেকে হবে যে আপনার সামনে আমি কোরআন শোনাবো? আল্লাহর নবী বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। ইবনে মাসউদ, আমি কোরআন পড়তে যেমন ভালোবাসি, অন্যের জবান থেকে শুনতেও ভালোবাসি। তুমি শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সূরা নিসার পড়তে শুরু করলাম মাথা নুয়ে, একটানা 40টা আয়াত ধারাবাহিক যখন পড়লাম সূরা নিসার, তো 40 নম্বর আয়াত যখন পড়ছি, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই হলো সূরা নিসার 40 নম্বর আয়াত। তিনি বলেন, এই পর্যন্ত পৌঁছবার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হাসবুকাল আন, ইবনে মাসউদ এখন থামো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থামলাম, এতক্ষণ মাথা আমার নিচের দিকে ছিল, এবার আমি মাথা তুলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলাম। তিনি বলেন, আল্লাহর কসম আমি তাকিয়ে দেখলাম, ফাইদা আইনাহু তাদরিফান, নবীজির দুই চোখ থেকে অঝরে পানি ঝরছে। তিনি বহুতক্ষণ যাবত কাঁদতেছেন। তাইলে দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হালাতও শুনলেন, সাহাবায়ে কেরামের হালাতও আল্লাহর জবানে শুনলেন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাতানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে, আমার কোরআনের বৈশিষ্ট্য, যাদের দিলে আমি আল্লাহর ভয় আছে, আমার কোরআন যখন তারা শুনে তখন তাদের শরীরের চামড়ার উপরের যে পশম সেটাও কাঁপতে শুরু করে, শিহরিত হয়ে ওঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং আল্লাহর কোরআন শুনতে শুনতে একটা পর্যায়ে তাদের সারা দেহ এবং অন্তর সহ মহান আল্লাহর দিকে সেজদায় নুয়ে পড়ে, সেজদায় নুয়ে পড়ে। এজন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করলাম, ব্যক্তি হিসাবে আলাদা বিশ্লেষণ করলে হবে না। অমকের সুর ভালো, অমকের টান ভালো, অমকের এখন ওয়াজ বেশি, অমকের এখন ফেসবুকে ওয়াজ পাওয়া যায় বেশি, এগুলা ধোঁকা। জনপ্রিয় বহু বক্তা আমি দেখছি, যার মাহফিলে লাখ মানুষ হইতো, এখন হয় না, উনি অন্য বাচ্চা আছে, এরকম বহুত বক্তা আমি চিনি। আগের শ্রোতা ছিল কম, মাঝখান দিয়ে অনেক ছিল, অহনার নাই, তো কি চেতে? বহুত জনপ্রিয় ব্যক্তি মাঠে মারা গেছে, তো আমি চিনি। অতএব আমি দোস্ত অনুরোধ করছি, বিশেষ করে আমার কওমির তালেব এলেম যারা, তালেব এলেম ভাই, আমিও এক তালেব এলেম হিসেবে দোস্ত, আমার ছোট্ট জীবন, হুজুর আমার মুরব্বী, আমি সব সময় বলি, ও উজানি মানেই যখনই মনে হয় মাহফিলের কথা, তখনই মনে হয় হুজুরের নাম, যে কিছুক্ষণ পর পর যিনি দরদ মাখা সুরে ডাক দিবে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, রাত শেষ হয়ে যাইতেছে, ভোর রাত্র বারবার বলে যিনি, উজানির 2 দিনের মাহফিল শেষ হয়ে যাইতেছে, আল্লাহর বান্দাদেরকে যিনি ডাকেন, বলে থাকেন, আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। এই মাহফিল আমি, খুবাইব আমারে অনেক মহব্বত করত, ওর হাতে দেওয়া দাওয়াত আমার, সেই আমারে দাওয়াত দিছিল। আজ দাওয়াত যিনি দিলেন তিনি নাই, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ বিনিময় দান করেন। তার পবিত্র রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা যেন আমার জমিনে কালেমার পতাকা উড়াইয়া দেন। এই জন্য বললাম, আমার ভাই, আমার বন্ধু, জীবনের পরিবর্তন দরকার, জিন্দেগি বদলানো দরকার। তা আমি তালেব এলেমদেরকে বলছি, তালেব এলেম কোন চাকচিক্য, কোন রং ঢং, কোন বাহ্যিক জাকজমক
এগুলো দেখে দোস্ত প্রভাবিত হইও না। কওমি মাদ্রাসার তালিবে ইলম, আমি বন্ধু ছোট্ট মানুষ, আমি বললাম তোমরা আগামী দিনের উম্মতের শেষ আখিরি প্রদীপ, আখিরি চেরাগ। তোমরা যদি হেরে যাও, তোমরা যদি পিছলা খাও, জাতির আশা ভরসার শেষ কেন্দ্র ভেঙে যাবে। আজকে 160 বছর ধরে 1866 সনের মে মাসের 30 তারিখ দারুল উলুম দেওবন্দ এক নিভৃত অজপাড়াগাঁয়ে যা প্রতিষ্ঠিত হয়েছিল, 2022 সালেও আমি যখন গেছি, দেখতে গেছি দেওবন্দ, তখনও দেখছি গরুর গাড়ি, মহিষের গাড়ি চলে। এই 22 সালে, তাহলে আজ থেকে 160 বছর আগে কি ছিল সেই এলাকা? কোথায় রাস্তা, কোথায় ঘাট, কোথায় যানবাহন? কিন্তু আসমানওয়ালার কি ফয়সালা, এক নিভৃত অঞ্চলে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে আলো বিতরণ করবে। সেই আলোর জায়গাটা এত নিভৃত অঞ্চলে আল্লাহ জ্বালায় দিছেন। আজকে 160 বছরের ভিতরে এই 2025 সাল শেষ হলে 26 সালে পড়লেই 160 বছর হবে দারুল উলুম দেওবন্দের। 160 বছর পূর্তিতে সারা পৃথিবী হাজারবার লক্ষবার দেখছে ঈমান ইসলামের, আল্লাহর দ্বীনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পবিত্র আমানত উম্মতের জন্য তার যিনি দিয়ে গেছেন, যা আল্লাহর কসম ইনশাআল্লাহ এটা পৃথিবীবাসীর কাছে স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের সব শাখায় দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, তাহরির, তাহরিক, তাসনিফ, হার বিষয়ে উম্মতের এমন কোন বিষয় নাই, সকল বিষয়ে উলামায়ে দেওবন্দ, কওমির উলামায়ে কেরাম যথোপযুক্ত অবদান ধারাবাহিকভাবে রাখছে। যেখানে কলম দরকার সেখানে কলম চলছে, যেখানে যুদ্ধ দরকার যুদ্ধ চলছে, যেখানে সবক পড়ানো দরকার সবক হচ্ছে, যেখানে আল্লাহর দ্বীনের দাওয়াত দরকার সেখানে দাওয়াত হচ্ছে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর যেখানেই মানুষের অস্তিত্ব আছে সেখানেই উলামায়ে দেওবন্দের মেহনত আছে। অতএব এত বড় মহান কাফেলা, যে কাফেলার সামনে আছে কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, যে কাফেলার সামনে আছে ইমামে রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, যে কাফেলার সামনের সারিতে আছে শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যেই কাফেলার সামনে আছে শেখুল ইসলাম আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, যেই কাফেলার সামনের সারিতে আছে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। অতএব কওমির তালিবে ইলম, নিয়ত করো পাক্কা, এই কাফেলা ছেড়ে 1 সেকেন্ডের জন্য অন্য পথে যাব না আমরা ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। এই আমার আসলাফ, এই আমার আকাবির, ওদের মতো আরেকবার পৃথিবী দেখাক। ফাজিনি বিমিসলিহিম। এই জন্য আমরা কোনোভাবে, আমার এটা বেশি, আমি প্রতিদিন বলি, এটা নতুন করে আমরা কওমি মাদ্রাসার নতুন প্রজন্ম যারা, নতুন তোমরা যারা, তোমরা খুব বেশি ইদানিংকালে রং ঢং, গান, কৌতুক, অভিনয়, শুটিং, এরপরে চুল, চেহারা, রুমাল, কোট জামার ঢং, এগুলা দিয়া দোস্ত আমার আসলাফের ইজ্জত প্রতিষ্ঠিত হয় নাই, আমাদেরও হবে না। কলিজার খুন দিয়ে, মেহনতের এক এক ফোঁটা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ হয়েছে। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সাদাসিধেই ছিলেন। হাটহাজারীর কোণ থেকে ডাক দিছেন, তো 2013 সালে পৃথিবী দেখছে বাংলার প্রতিটা গলি থেকে ইমানদারের স্রোত ঢাকার জমিনে আসছে। এজন্য
আমি এটা অনুরোধ করলাম, আমরা সমস্ত তালেবে এলেম এই বড় মোবাইলের এই আসক্তি, বড় মোবাইল প্রীতি, বড় মোবাইল দিয়া নিজেকে পরিচিত করার চেষ্টা, এটা ছেড়ে দেন। বলেন ইনশাআল্লাহ। তাকওয়ার মাধ্যমে, ঈমান আমলের মাধ্যমে, আল্লাহর গোলামি আর বন্দিগির মাধ্যমে, আমার আসলাফ ও আকাবিরের মেহনতের মাধ্যমে, আমাদের পূর্বসূরীদের নাহজ তরিকার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকেও আগামী দিনে চলবার তৌফিক দান করে।